হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, এই সপ্তাহের ছুটির আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই ঘুম থেকে উঠে আমার কিন্তু আজকে খুব ফুরফুরে মেজাজ। টেম্পারেচার মোটামুটি একটু গরমই আছে, কেমন যেন চারদিক গুমোট ধরে আছে। তো আমি যেটা করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমি স্নান সেরে নিয়েছি। তারপর যেটা করলাম, মেয়েকে সুন্দর মতো ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ওকে হাতে কয়েকটা খেলনা দিয়ে আমি রেখে এসেছি পাশের ঘরে। এখন আমি ঝটপট রান্না করব, তার কারণ আজকে না আমি একটু বের হব, কয়েকটা টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য বাজারে যেতে হবে আমাকে। আর এই শাকটা না আমি গতকাল রাতেই তাই বেছে রেখেছিলাম। এগুলো কুমড়ো শাক, ভীষণ তাজা আর একদম কচি, ঠিক ওই লাউ শাকের মতো ডাল দিয়ে রান্না করলে এটাও কিন্তু খুব ভালো হয় খেতে। এই সপ্তাহে আর মাত্র 2টো দিন বাকি, আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার, শনি রোববার থেকে শুরু হয়ে যাচ্ছে নেক্সট শনি রোববার পর্যন্ত কাঞ্চনের ওবন উপলক্ষে ছুটি। ওহ, ভাবলে যে আমার কি আনন্দ হচ্ছে। একটা সপ্তাহ আমরা 3 জনে মিলে খুব আনন্দ করব। এই সপ্তাহে আমরা ঘুরতে যাব 2-3 জায়গায়, খুব আনন্দ করব, একটা সুন্দর সময় কাটবে আমাদের। এমনিতেই এই শাক যা কচি আর ন্যাকনেকে আগাগুলো, তাই রান্না হতে খুব বেশিক্ষণ সময় নেবে না। মসুর ডালটা আমি বেশ অর্ধেকটা পরিমাণ সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন যেটা করলাম, শাকগুলো দিয়ে একটু নুন হলুদ আর বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম। একটু ঝাল ঝাল না হলে না এই শাকের তরকারিটা খেতে খুব একটা ভালো হয় না। এখন চলুন, যা সমস্ত মশলাপাতি দিয়েছি তাই দিয়ে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে অনেক তাড়াতাড়ি বেশ নরম হয়ে যাবে। আজকে আবার জানেন তো, কাঞ্চন রাতে বাড়ি ফিরলে, ওই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরলে আমাদের হাতে কয়েকটা কাজও আছে। ঘরে বেশ কিছু পুরনো আসবাবপত্র, ওইগুলো আজকে আমরা ফেলে দেব। তো তার জন্য অনেক ভারী ভারী জিনিসপত্র ওঠা নামানোর ব্যাপার আছে, ঘরদোর পরিষ্কার করতে হবে। সেই সব নিয়ে আমি আজকে একটু চাপেই থাকবো সন্ধ্যের পর। কাঞ্চনকে আজকে ফোন করে বলেছিলাম, কাঞ্চন আজকে আমার রান্না বান্না করতে ভালো লাগছে না, বাইরে থেকে খাবার এনো। তো ও বলছে যে নেক্সট উইক সারা সপ্তাহবার বাইরেই থাকা হবে, খাওয়া হবে, তো আজকে তুমি একটু কষ্ট করে রান্না করো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ডিমের অমলেট কিংবা ডিম সিদ্ধ করে আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দিই। ও বললো গরমে ডিমের ঝোল? তো আমি বুঝলাম যে না, ওর ডিমের ঝোল খেতে ভালো লাগছে না, ডিমের ঝোল ও চায় না আজকে রান্না। তো আমি যেটা করলাম, আজকে এরকম ট্যাংরা মাছ বের করে আলু কলা দিয়ে পাতলা ঝোল বানাচ্ছি। আর শাক তো রয়েছেই। আমি জানি না আমার যে এই অভ্যেসটা রয়েছে, এইরকম অভ্যেস আর কার কার রয়েছে। সেটা হলো, প্রত্যেকদিন সকালবেলায় রান্না করার আগে আমি কাঞ্চনকে একবার করে ফোন করি কিংবা মেসেজ করি, বলি আজকে এটা এটা রান্না করব, কি রান্না করব, কোনটা আছে বা কি। ও কিন্তু আমাকে কোনো কিছু রান্না করতে সরাসরি না করে না, তবে ওর যেটা ভালো লাগছে না বা যেটা খেতে ইচ্ছা করছে সেই খাবারটার কথা ধরুন বারবার বলবে। আবার যেটা খেতে ইচ্ছা করছে না বা রান্না করলে ভালো লাগবে না, সেইটা বলে ওটা করবে ওটা করবে, এরকম ভাবে আমাকে বারবার পিছু টান দিতে থাকে। তাতেই আমি বুঝে যাই কাঞ্চনের কি ইচ্ছে রয়েছে। তো যাই হোক, ওর আর আমার খাবারের পছন্দ কিন্তু মেলে। কাঞ্চন আর আমি স্বামী স্ত্রী হলে হবে কি, আমাদের পছন্দের একেবারেই মিল নেই জানেন। একমাত্র ওই যে বললাম খাবারের মিল রয়েছে। তো ও কিন্তু আমাকে সবসময় মোটিভেট করে, আর আমিও ওকে সবসময় উৎসাহ দিই জীবনে চলার পথে বিভিন্ন সময়ে। কাঞ্চন কখনো আমার প্রশংসা করে না, আবার ওর মুখে কখনো আমি আমার খুঁতো শুনতে পাইনি। তবে আমি যদি কখনো ভুল করি, আমায় কিন্তু ঠিক শুধরে দেয় নিজের মতো করে। আমার মনে হয় দুটো ভিন্ন ধরনের মানুষ যখন একে অপরের সঙ্গী হয়, সেই সম্পর্কটা হয় দারুণ। আসলে সেটাই তো স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি বিশ্বাস আর ভালোবাসার বন্ধন। ফেসবুক আর ইউটিউবের বেশ 2-3টে ভিডিওতে আমি আজকাল লক্ষ্য করলাম, আমার হোম ট্যুরের ভিডিও যেহেতু পেন্ডিং রয়েছে, আর একটি পেন্ডিং রয়েছে ভিডিও, সেটি হলো আমাদের বিয়ে কিভাবে হয়েছিল, আমাদের পরিচয়, আমাদের বিয়ের সম্বন্ধ বা যা যা এক্সট্রা কিছু কথা, সেগুলো আপনারা জানতে চেয়েছেন। তো নেক্সট উইকে যেহেতু আমরা একটা জায়গায় ঘুরতে যাব, আমার ইচ্ছে রয়েছে কাঞ্চনকে আমি রাজি করিয়ে সেখানে আমাদের পরিচয়, আমাদের বিয়ের সমস্ত ঘটনা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কারা কারা আমাদের এই সম্পর্কের কথা জানতে ইচ্ছুক, তারা প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন এই ভিডিওতে। যাই হোক, আজকে খুবই স্বাস্থ্যকর একটা রান্না হচ্ছে, সেটা হলো কাঁচকলা আলু দিয়ে এরকম ট্যাংরা মাছের পাতলা ঝোল। তো কাঁচকলা যেহেতু বেশ কষ থাকে, তাই আমি যেটা করেছিলাম, কাঁচকলাগুলোকে বেশ বড় বড় করে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। কলাগুলো অনেক দিন আগে আনা জানেন তো, তাই একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছে, হয়তো গলতে একটু টাইম নেবে। আমি ভাবলাম আলু আর কলা একসঙ্গে আজকে দিয়ে ভাজি। সেই মতোই আমি আলু কলা সুন্দর মতো রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে ভালো মতো ভেজে নিয়ে, তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা
লঙ্কা গুঁড়ো, টমেটো দিলাম আর একটুখানি ওই চিনি দিয়েছি আর নুন দিয়ে ভালো মতো জল টল দিয়ে কষিয়ে এখনই ঝোল দিচ্ছি। কাঁচকলার তরকারিতে আমার মাকে আমি জিন্দেগিতেও দেখিনি জানেন এরকম টমেটো দিতে। তবে আমি যে আজকে কোন ঝুলে ঝুলে দিয়ে দিলাম জানি না বাপু। আমার শাশুড়ি মাও বলে কাঁচকলার তরকারিতে কখনো টমেটো যায় না। যাকে ঝুলে ঝুলে দিয়েই যখন দিয়েছি তখন ফেলতে তো পারবো না। আপাতত আজকের মতো রান্না হোক, খেতে আশা করি একেবারে মন্দ হবে না। বেশ যাই হোক, ঝোলটা যখন বেশ ফুটে এলো এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। 1 কিলো ওজনের একটা ট্যাংরা মাছের প্যাকেট, সেখান থেকে অর্ধেকটা আজকে রান্না করলাম আর বাকি অর্ধেকটা আমি আবার ফ্রোজেন করে রেখে দিলাম। এখন চলুন এই স্টিলের খুন্তিটার সাহায্যে ভীষণ আলতো হাতে ঝোল, আলু, কলা, মাছ সবকিছু ভালো মতো একবার মিশিয়ে নিই। তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হবে। থ্যাংক ইউ। আজকে বাড়িতে স্যালাড হিসাবে খাওয়ার মতো শসা, টমেটো এগুলো কিছু নেই, তো এই কারণে আমি স্যালাড ছাড়াই খাবারটা বেড়ে নিচ্ছি। এখন গরম গরম ভাত, একটু শাকের তরকারি, একটু মাছের ঝোল নিয়ে চলুন ঝটপট করে খেয়ে দিয়ে উঠি। আর এখন জানেন আমি পা টিপে টিপে কাজগুলো করছি, তার কারণ আমার মিহি লাঞ্চ করে ঘুমিয়েছে। আর ওই যে বললাম বিকালবেলায় কিছু পুরনো আসবাবপত্র ফেলে, বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাই সেইটা হলো এই দেশে যেমন জিনিসপত্র কিনতে টাকা লাগে তেমনি কিন্তু ফেলতেও সেগুলোকে টাকা লাগে। এমনি এমনি কাউকে ডোনেট করে দেওয়া যেতেই পারে, কিন্তু আপনি যদি সেরকম কাউকে খুঁজে না পান সেগুলোকে নোংরা বা বমি করার জন্য আপনাকে কিন্তু টাকা দিয়ে টিকিট কিনে এই আসবাবপত্রের উপর লাগিয়ে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। যদিও সমস্ত আসবাবপত্রের জন্য একরকম টাকা বরাদ্দ হয় না, আসলে ম্যাটেরিয়াল অনুযায়ী নির্ধারণ হয় টাকার পরিমাণ। বেশ কয়েক মাস আগে আমরা একটা ম্যাট্রেস ফেলেছিলাম, তো সেটার জন্য টাকা লেগেছিল প্রায় 4000 ইয়েন। এবারেরটার অতটা টাকা লাগছে না। এবার ধরুন ওই 3টা আসবাবপত্র সেটা ফেলতে আমাদের দাম পড়ছে প্রায় 3500 ইয়েন। ড্রেসিং টেবিলটার বয়স প্রায় ধরুন নেই নেই করে কত হবে, প্রায় 4 বছর। তো এটা আজকে ফেলার টাইম চলে এসেছে, যদিও এটা আমরা রিসাইকেল শপ থেকে নিয়েছিলাম। তো এটা আজকে ফেলার দিন চলে এসেছে। আসলে এর জায়গায় আমি একটা নতুন ওয়ার্ড্রপ কিনেছি, বেশ অনেকদিন আগে কিনেছি, 2 সপ্তাহ মতো আগে। ওদের ডেলিভারিটা এত ডিলে করে কে জানতো। তো যাই হোক, কেনার পরে জানতে পেরেছি যে ওটা 2 সপ্তাহ পরে ছাড়া আসবে না। একটা সোফাও নেওয়া হয়েছে, এল শেপ সোফা, যদিও ওটা কাঞ্চন পছন্দ করেছে। কাঞ্চনের অনেকদিন উইশ লিস্টে ছিল যে ও একটা এল প্যাটার্ন সোফা নেবে। তো এখন বাজে ধরুন প্রায় 10:30 মতো। সিটি অফিস থেকে দেয়া যে স্টিকার গুলো হয় এরকম বিন করার জন্য সবকিছু, তো সেইটা এখানে স্টিক করে তারপর বাইরে ফেলা হবে। তো 2টো চেয়ার ফেলা হবে, আর ফেলা হবে এই ড্রেসিং টেবিলটা। এটা অনেক ভালো ড্রেসিং টেবিল, আমি খুঁজেছিলাম যদি কাউকে ডোনেট করে দেওয়া যায়, বাট সেরকম খুব একটা কাউকে পেলাম না। আমি যদিও 2-1জনকে অফার করেছিলাম, সবার ঘরেই এসব জিনিস তো থাকে, যেহেতু সুন্দর জিনিসটা তাই চেয়েছিলাম যদি কেউ নিত, সে ব্যবহার করলে আমারও ভালো লাগতো। আসলে আমার এখন জামা কাপড় রাখার জায়গা কম হয়ে যাচ্ছে, তো এই কারণে এটা আমার না ফেললেই নয়। এটা পুরো ভালো, যদি কেউ নিয়ে যায় সেটা নিয়ে যেতে পারবে। আপাতত এটাকে আমরা ফেলার ব্যবস্থাই করছি। আমি জানি না আমাদের দেশে এরকম রিসাইকেল শপ কেমন আছে বা আদৌ আছে কিনা, তবে জানেন তো এদেশে কিন্তু রিসাইকেল শপের ক্রেজ ভীষণ তুঙ্গে। এখানকার মানুষ যে কোনো পুরনো বা ভিন্টেজ জিনিস ব্যবহার করতে খুবই উৎসাহ ফিল করে। তো এই দেয়ালে অনেক কিছু লাগানো ছিল, তো এই দেয়ালে অনেক কিছু ছিল, এই সব কিছু এখন এই যে ময়লা অবস্থায় পড়ে রয়েছে। এখন আমি সব কিছু ফেলবো, তারপর জায়গাটাকে সুন্দর করে আবার ডেকোরেট করতে হবে। এই 2টো চেয়ার আমি ডাইনিং টেবিলের সঙ্গেই ছিল, কিন্তু চেয়ারগুলো দিনের পর দিন ব্যবহার করতে করতে অনেকদিন তো হলো, প্রায় 6 বছর 7 বছর, প্রায় 7 বছর হয়ে গেছে এই ডাইনিং টেবিলের চেয়ারগুলোর বয়স। এটা 2 সিটার একটা টেবিল আমরা কিনেছিলাম, বাট এটা এক্সটেন্ডেবল। তো যাই
ফেব্রিকটাও খুব একটা ভালো নেই, তো এই জন্য এই দুটো চেয়ার আমরা ফেলে দিচ্ছি ওই ড্রেসিং টেবিলের সঙ্গে। চেয়ার দুটো ভালো আছে কিন্তু ফেব্রিকটা খুবই খারাপ হয়ে গেছে। তবে এটা আমরা নিয়েছিলাম নিতরির একটা আউটলেট থেকে। আমাদের এখানে আকাবানে বলে একটি জায়গা রয়েছে, ওখানকারই একটি বিশাল বড় আউটলেট আছে নিতরির, সেখান থেকে আমরা এরকম ব্র্যান্ড নিউ এই ডাইনিং টেবিলের সেটটা নিয়েছিলাম। এটা পুরোটাই সুন্দর কটন আর কাঠের। যাই হোক, এটা হলো আমাদের অঞ্চলের যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানকার স্টিকার। তো প্রত্যেকটা স্টিকার আলাদা আলাদা হয় পৌরসভা ভেদে। এখানে যেমন নাম লিখতে হবে, আপনার ঠিকানা, আপনার ওই জিনিসটি ফেলার তারিখ, সেই সাথে এখানে স্ট্যাম্প মারা রয়েছে এই পৌরসভার, সেই সাথে যিনি কাস্টমার তার ডিটেলসও কিন্তু এখানে দেয়া বাধ্যতামূলক। কোথায় যাচ্ছে এত রাতে সব জিনিসপত্র নিয়ে? এই একটা, আর এই যে এটাও কাজটা, এটার যে আয়নাটা সেটা বাইরে চলে গিয়েছে, আর এটা হচ্ছে এখানে রয়েছে। কিছু নেই। কি 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 বললাম, তুমি লুকিয়ে রাখতে পারো টাকা পয়সা কিসের মধ্যে? হ্যাঁ, ওটাই বাকি আছে। কাঞ্চনের কথা শুনেছেন? বলছে যে ওগুলোর মধ্যে যদি আমি টাকা পয়সা কিছু লুকিয়ে রাখি, কিছু নেই তো, আমি কিছু ভুল করছি না তো? তো আমি দেখেছি ছোটোবেলা আমার মাকেও ওই মশলার ঝুড়ি, মশলার যে কৌটা, ওগুলোর মধ্যে খুচরো টাকা, কখনো 10-20 টাকা, মানে টাকা পয়সা লুকিয়ে রাখতে আমি মাকে ওখানে অনেকবার দেখেছি। আর এটা না আমি বের করে এই করিডোরে রেখেছি। তোমার পাপা কোথায়? পাপা কোথায়? পাপা তোমার জামা খুলে যাচ্ছে তো বেবি। এখন অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11:30। এই সময় মিহির প্রায় 2 ঘন্টা ঘুম হয়ে যায়। ওর পাপা ঘুমের সময়টা নিয়ে ভীষণ স্ট্রিক্ট। ড্রেসিং টেবিলের আর মাত্র একটা পার্ট ফেলতে বাকি রয়েছে। কাঞ্চন ঘরে এলেই আমি জাস্ট লাইটটা অফ করে দেব। আর একটু কাঞ্চনের কষ্টই হলো, বরং একটা দাইসা থাকলে খুব ভালো হতো। তবে ও লিফটে সবকিছু একবারে জড়ো করে জাস্ট নিচে রাখবে। তবে আমাদের যে এখানকার কেয়ারটেকার রয়েছে উনি সকালে ফেলে দেবেন। আপাতত আজকের ভিডিওটাও না হয় আমি এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।